সকাল সকাল ঘুম থেকে উঠে চা দিয়ে শুরু করলাম। যদিও গরমকালে চা খেতে এতটা ইচ্ছে করে না, কিন্তু তবুও মানে এটা অভ্যেসে পড়ে গেছে, যে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। চাটা না খেলে যেন সকালটা শুরু হয় না, আর যেন কোমরও সোজা হয় না। তো সকাল সকাল চা খেয়ে এখন এই দেখো নিজের কাজ সব শুরু করে দিয়েছিলাম, স্নান টান সব সারলাম, সেরে ঘরের সব কাজ শেষ করে এখন নিজে রেডি হয়ে যাচ্ছি দোকান যাব বলে। তো আজকে দোকানে ওখানে গিয়ে বাইরে গিয়ে খাওয়ার একটু ইচ্ছা নেই, কারণ আজকে আমি ঘর থেকে একটু ছাতু নিয়ে যাব। তো এই ছাতু দিয়েই আজকের দিনটা কোনো রকম কাটিয়ে দেবো। তো কি কথা বলতো, মানে ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা যদি আমি ছাতুটা খাই কালকে আর খেতে পারবো না, কারণ আমার কফ জমে যায়। তো রোজ আমার ছাতু খাওয়া চলে না। তো সেই জন্য এখন ছাতু নিয়ে বেরিয়ে যাচ্ছি। জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। তোমরা তো দেখছিলেই যে সকাল সকাল আমি বেশ মানে আমার নিজের কাজের মধ্যেই ছিলাম। তো আজকের রান্নার বিষয় বলে দিই, সকালটায় কোনো রান্নার ঝামেলা নেই, কারণ পান্তা ভাত আছে আর আলু সেদ্ধ করে দিয়েছি, ওই দিয়েই খাবো। আর কি বলো তো, সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত বিদ্যুৎ চমকাচ্ছে এখানে। তো আমি ভাবলাম বেশ বৃষ্টি ফিষ্টি হবে, কিন্তু দেখলাম কিচ্ছু নেই। আবার সেই এখন সকাল থেকে দেখছি 32 ডিগ্রি সেন্টিগ্রেড। হয়তো তোমাদের অনেকের জন্য এটা খুব কমই হতে পারে, তবে আমাদের পুরীর জন্য এটা অনেকটাই বেশি। তো চলো বেরিয়ে পড়ি। আর অনেকটাই বেশি, তোমরা মুখ দেখেই বুঝতে পারছো, একদম একদম ঘেমে গেছে। চলো বেরিয়ে পড়ি চটাপট। আর টিফিন তো নিয়েই নিলাম, তোমরা দেখলে ছাতু নিয়ে নিলাম, বাস ওইগুলো খেয়ে দেবো না। স্বচ্ছ ভারত, আর এটা হচ্ছে স্বচ্ছ রোদ। ভারত তো বটেই, স্বচ্ছ রোদ। ওফ। আর এই গরমের মধ্যে তো এই মহাশয়কে দেখো একটু ছাই পেয়েছে, সেও শুয়ে পড়েছে। আর পুরীতে না এই ষাঁড়ের কথা আর বলো না, এদের দাদাগিরি না খুব জোর চলে। এরা রাস্তার মাঝে বসে থাকবে, সাইড চাইলেও সাইড দেয় না। সত্যি। আরেকজন এই যে সামনে রয়েছে, এই দেখো, এও বসে আছে এখানে, একটুখানি ছাই পেয়েছে বসে আছে। আসলে কি বলতো, রোদটা সবারই জন্য। এখনো দেখো অনেক দোকান খোলা হয়নি, আর কি রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো। দেখো এই দেখো দোকানগুলো সব বন্ধ, কখন খুলবে কে জানি, যার ইচ্ছা হবে সে খুলবে। আর এই যে দোকানের সামনে এলাম, এখনই দোকানটা আমাদের খোলা হচ্ছে। তো মোটামুটি আমরা 4-5 জন চলে এসেছি। তো চলো দোকান স্টার্ট করে দিই। ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, এখন ঢুকলাম বাড়িতে, এই যে 2:15-তে ঢুকলাম, কারণ আজকে একটু দেরি হলো এই কারণেই যে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু সবজি নিয়ে আসলাম। কিছুই আনিনি, দেখো কুমড়ো আর পটল। অনেকদিন পর কুমড়ো খেতে খুব ইচ্ছে করলো, তাই কুমড়োটা আনলাম। কুমড়ো আমি বিশেষ খাই না, কেন কে জানি মনে হলো চলো কুমড়োটাই নিয়ে যাই, আর আম নিয়ে আসলাম। ব্যাস এটুকু নিয়ে এসেই বাড়ি ফিরেছি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর সব থেকে দরকারি জিনিস সেটা হচ্ছে যে আলুটাই আনিনি। তো চলো, মনে থাকছে না কিছু। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে আমি। আর তোমরা হয়তো ভাবছো যে গুড ইভিনিং বললাম তার মানে তো যাইনি, আর দেখতেও পাচ্ছ সত্যি করে যে আমি ঘরেই রয়েছি, যাইনি। কারণ আজকে আবার একটু বিশ্রাম নিয়ে নিলাম, অনেকদিন কন্টিনিউ ডিউটি করলাম। আর তার মধ্যে এক কথা হচ্ছে কি বলতো, গরমে আর যেতে একদম ইচ্ছে না, মানে ইচ্ছে হচ্ছে না। আর প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, মানে এই গরমে। আবার এখান থেকে গিয়ে এই দোকানের গরম, প্রচণ্ড গরম। তো ভাবলাম তো চলো, অনেকটা দিন হয়ে গেছে ডিউটি করেই চলেছি, এক নাগারে একটু রেস্ট নিয়ে নিই। তো সেই জন্যই আজকে রেস্ট নিয়ে নিলাম। মানে কোনো কিছু ঠিক করিনি, সকালবেলাও ঠিক করিনি যে বিকেলে রেস্ট নেব, আমি কিছু বলেও আসিনি। ঘুমিয়েছিলাম, উঠতে ইচ্ছে হলো না, তখনই বেশ কড়া ঘুমটা এসছে। আর আমার এতদিন পর একটু কড়া ঘুম এসছে, তাহলে একটু ঘুমাই, তো ওই জন্য ঘুমিয়েছিলাম। আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি, সবে ঘর ফর ঝাড় দিয়ে বিছানা গোছালাম। এবার যাচ্ছি একটু চা করবো, চা খাবো। তো ফ্রেন্ডস নিয়ে আসলাম বিস্কুট, চা। আর চা বিস্কুটটা এখন খেয়ে নিই, তারপরে আবার আজকে বাড়িতে যখন আছি তখন তো একটু রান্না করবোই। আর রান্না করতে তো আমার ভালোই লাগে, তোমরা জানো, কিন্তু ইন্টারেস্টটা হয় না এই কারণেই, গরমের জন্য। কিন্তু যা হলেও আজকে রান্না করব। চাটা খেয়ে আবার ফিরে আসছি। অনেকদিন পর কুমড়ো নিয়ে আসলাম, ভাবলাম একটু কুমড়োতে কিছু করে খাবো। কিন্তু এত এনে আর করার সময় নেই, এই রান্না করতে পারছি না। যতদিন না গরমটা যায় ততদিন আমার শান্তি নেই সত্যি। এদিকে বলছে নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, কিছুই না। যদি সাইক্লোন হয় তাহলে ভোট দিতে যাওয়াটা তো বন্ধই হবে। পুরীতে আমাদের ভোট হচ্ছে 25 তারিখে, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কি করে যাব সেটাই ভাবছি। ମୋର ବାଲାନ୍ସ ନାହିଁ, ମାନେ ଏଥିରେ ନାହିଁ, ଫୋନ ପେ ନାହିଁ ମୋର। ନାଇଁ ବା ଫୋନ ପେ ନାହିଁ ମୋର, ଫୋନ ପେ ଥିଲେ ପଠେଇ ଦେଇଥାନ୍ତି, କିଛି ନାହିଁ। ଏଇ ଆର ଆର ଅଛି କି ନମିତାର? ଓହୋ, ତାହେଲେ ଆସୁ, ମୁଁ କହିଦେବି ଯେ ପଠେଇଦେବି। তো ফ্রেন্ডস এই যে আটা মেখে নিলাম একদম।
এখনো রুটিটা করে ফেলি। বাস, রুটি করলে কালকে সকালের জন্য দুটো রাখবো। দেখি কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে। উঠে এটা বলি সবসময়, কিন্তু সেই সিচুয়েশনে সেই মুহূর্তটাতে আর সেই জিনিসটা হয়ে ওঠে না। সবসময় ভাবি কালকে সকালে খুব তাড়াতাড়ি উঠবো, এটা করবো ওইটা করবো, কিন্তু যে রাত্রেবেলা ঘুমটা হয় না, আর সকালে যখন ঘুমটা আসে তখন হয়ে ওঠে না আর কি। ফ্রেন্ডস, হয়ে গেল আমার রুটি, আর এখন চাপিয়েছি ভাজাটা, চাপিয়ে দিয়েছি। ভাজাটা করে তারপরে বেরিয়ে যাবো। আর থাকতে পারছি না, দেখো পুরো ঘেমে আসছি। তার মধ্যে ছেলে এখন আবার ফোন করেছিল, তো ছেলের সঙ্গে একটু কথা বললাম। যাই একটু ফ্যানের তলায় বসি। আর এখানে বসা যাবে না, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, বাপ রে বাপ। উফ। তো চলো ফ্রেন্ডস, এখন বাজে 8:30, আর আমি এখন যাচ্ছি একটু ছাদে বসবো গিয়ে একটু। ভীষণ গরম লাগছে ঘরে। আমি নমিতা আমি সব জায়গায় ছাদে বসে আছি, একটু গিয়ে গল্প সল্প করবো, আবার চলে আসবো। রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে, আর চিন্তা নেই। তো চলো বেরিয়ে পড়ি। মানে ছাদে এই বেরিয়ে পড়ি বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে, সবকিছুতেই বেরিয়ে পড়ি, মানে স্নানের জন্যও বেরিয়ে পড়ি। তো যাই ওপরে। কি আছে? না না। তো ফ্রেন্ড, চলে আসলাম এখন ছাদ থেকে নিচে। এখন বাজে 10:30, আর এতক্ষণ গল্প করেছি আর মনে নেই। আর এই যে দেখো, আজকে মেহেন্দি লাগিয়েছি, পিঙ্কি লাগিয়ে দিল আমাকে মেহেন্দি। তো যাই হোক, বসেছিলাম তাই ও লাগিয়ে দিল, ছাদে বসে বসে লাগিয়ে দিল। আমি নমিতা সবাই লাগিয়েছি। তো চলো, আর কি বলবো, ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না, কেমন? আর বাড়াচ্ছি না, একটুখানি আসছি, তারপরে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, হয়ে গেলাম। অপেক্ষা করেছিলাম শুধু এইটুকুর জন্য, যে হাতটা ধোবো। আর হাতটা ধোয়ার পরে দেখো, আমার হাতে না কেন কে জানি মেহেন্দির রঙগুলো একদম গাঢ় হয় না। দেখো, তখনই ভালো লাগছিল, এখন মনেই হচ্ছে না যে কিছু, মনে হচ্ছে যেন লাল রং লেপে দিয়েছি। একদম কালার হয় না আমার হাতে, কেমন বিচ্ছিরি হাত কে জানি। তো চলো, হয়ে গেল আমার সব কাজটা। আর তোমরা তো আজকে দেখলেই যে মেহেন্দি করেছি আমি, বেশ অনেকদিন পরে করলাম। আর কি বলতো, আমাদের উড়িয়াদের বাড়িতে না বিয়ের পর বউরা মেহেন্দি করে না। মানে আমাদের গ্রামের দিকের কথা বলছি, পুরীর কথা বলছি না। পুরীতে তো প্রায় সবাই লাগায়, কিন্তু আমাদের গ্রামের বাড়ির দিকে না মেহেন্দি কেউ লাগায় না। তো আমি লাগিয়েছি। তো যাই হোক, আমার আবার বিয়ে কি আর আমার কি। তো চলো, হয়ে গেল সব কাজ। আর তোমরা তো দেখলে রুটি ফুটি করে নিয়েছি। আর আজকে তো দুপুরবেলা ঘুমিয়েছি খুব ভালো, তাই এতটা ঘুম এখনও আসেনি। তাই ভাবছি চলো এবার ভিডিওটা চটাপট তোমাদের কাছে পাঠিয়ে দিই, পাঠিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে আবার সকালে কালকে চলে যাব ডিউটি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো না, ভাবছো করবো কি করবো না, তার ভেবো না, এটা তাড়াতাড়ি করে দিতে হয়। তো তাড়াতাড়ি করলে আমি খুশি হব, প্লাস আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেবো। আর এখন অবশ্য কিছু, সত্যি কথা বলতে কি, কিছু ভিডিও দিতে পারছি না এই কারণেই যে এতটাই গরম হচ্ছে না, মানে কিছু ভালো লাগছে না আর কি। যে মানে মনে হচ্ছে কি বলতো, দোকান থেকে এসেই স্নান টান সেরে, তোমরা তো দেখছো যে এসেই আজ আমি ঘুমাচ্ছি, তারপরে গিয়ে অন্য কাজ টাজ করছি। তো সেই জন্যই বলছি, কোনো কিছু ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, বৃষ্টি হবে শুনছি, নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হবে 24 তারিখ থেকে 24 তারিখ থেকে নাকি বৃষ্টি হবে। মানে কালকেই তো 22 তারিখ, কে জানি কি হচ্ছে। তো বৃষ্টি হবে, বৃষ্টি হলেই একটু বাঁচি, আমি তাকে ভিজবো। মানে আমার সারা গায়ের কোথাও বাকি নাই ঘামাচি হবা, পুরো ঘামাচিতে ভর্তি হয়ে গেছে। তো এইরকমই। আর ডিউটি তো যেতেই হবে, ডিউটি অবশ্যই যাব। তো দেখি কি হচ্ছে, আর সাইক্লোনটা কোথায় হচ্ছে কি হচ্ছে তাও এখন ভালো করে খবর পাচ্ছি না। তো মনে হয় আমাদের এদিকে হবে না, বাংলাদেশে হবে। তো চলো, আর সেই জন্যই বলে রাখছি বন্ধুরা, প্লিজ ভিডিও দেখে একটু সাপোর্ট করো আমায়, একটু ভালোবাসা দাও, আমার সঙ্গে একটু থাকো। দেখো 1.5 বছরের বেশি হয়ে গেল ভিডিও করা, কিন্তু সেরকম ঠিক মতো এগোতে পারছি না এই কারণেই যে আমি সেরকম কোনো ভালো ভিডিও দিতে পারছি না, আমি জানি। কিন্তু কি করবো বলো, একা একার কতটাই এগোতে পারি, একাই তো তোমরা তো দেখছো প্রথম থেকে শেষ অবধি সব একাই করে চলেছি। তো দেখি কি করা যায়। মাসের শেষের দিকে তো যাওয়ার আছে বাড়িতে। তো বাড়িতে গেলে আবার সেই বাড়িতেও ভিডিও করেছি কতবার, তোমাদেরকেও দেখাবো। আসলে শাশুড়ি ননদ এরা একটু অন্যরকম, এসব করলে না ওদের গায়ে মানে ভালো লাগে না ওদের আর কি। তো ওরা অন্যরকম ভাবতে পারে, তো ভাবলে ভাববে, কিছু করার নেই। তো চলো, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য তোমাকে একটু বিদায় নিতেই হবে। তো চলো বিদায় নিই, কেমন? টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাশে।